लुका छुपी हुई सामने आ ढूंढा तुझे थक गई है अब तेरी Once more! नहीं। হ্যালো ফ্রেন্ডস, আমি পৃথ্বী। আপনারা দেখছেন পৃথ্বী টেক 4K এডিটর। ফ্রেন্ডস, প্রিভিউতে যে আপনারা স্ট্যাটাস ভিডিও দেখলেন, এরকম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা আপনাদের পছন্দের ফটোতে ক্রিয়েট করতে চান, তাহলে এই ভিডিওটি পুরো দেখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট রাখুন। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের একটি অ্যালাইট মোশনের প্রয়োজন। এই অ্যালাইট মোশন আপনাদের কাছে যদি না থাকে, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান লিখে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। তো সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাকে ক্লিক করে ওপেন করে নিন। তো আমি এখান থেকে টেলিগ্রাম চ্যানেলটিকে ওপেন করে নিচ্ছি। তো এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ওপেন হয়ে গেছে। তো উপরে দেখুন পিন আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর তো এখানে দেখুন অ্যালাইট মোশন 4.2.0। আপনারা এই ভার্সনটাকেও ডাউনলোড করতে পারেন অথবা এই ভার্সনটাকেও ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাক করবেন। আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করেন, কারণ এই ভিডিওতে যে মেটেরিয়াল ইউজ হবে সর্বপ্রথম এখানে আপলোড করা হয়ে থাকে। তো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নেবেন। ঠিক আছে, জয়েন করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাক করবেন। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের একটি XML ফাইল দরকার। সেই XML ফাইলটি এই ভিডিওর ডিসক্রিপশান লিঙ্কে দেখুন পৃথ্বীরাজ টেক প্রিসেট XML। ঠিক আছে, সেই XML ফাইলটিকে ডাউনলোড করে আপনার অ্যালাইট মোশন অ্যাপে ইনপুট করে নিন। আপনারা যদি এই XML ফাইলটি যদি ডাউনলোড করতে প্রবলেম হয়, তো এটা নিয়ে আগে একটি ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা এখন সিম্পলি অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো আমাদের অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে প্রিসেট XML ফাইলে ডাউনলোড করেন, তো সেই XML ফাইলে এটি। ঠিক আছে, এটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সিম্পলি এটাকে ক্লিক করে ওপেন করে নেবেন। তো এখানে আমাদের ওপেন হয়ে গেছে। তো এই প্রিসেট প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে 90% কাজটি করে রেখেছি। আপনারা শুধু সেই 10% কাজগুলি করতে হবে। ঠিক আছে, তো সেই 10% কাজগুলো হচ্ছে, প্রথমে আপনাদের ক্যামেরা ফার্স্টে নিয়ে যাওয়ার পর আমাদের একটি সং অ্যাড করতে লাগবে। সং অ্যাড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান লিঙ্কে দেখুন পৃথ্বীরাজ টেক স্ট্যাটাস ভিডিও নামে একটি স্ট্যাটাস ভিডিও আছে। তো আপনারা সেই স্ট্যাটাস ভিডিওটিকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে ফাইল সিলেক্ট করুন, যে ফাইল আপনাদের সেই স্ট্যাটাস ভিডিওটি আছে। ঠিক আছে, আমি তো এখান থেকে সিম্পলি ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে সিম্পলি ফাইলটি ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখুন আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এখানে অপশানে ক্লিক করবো। তো এখানে দেখুন ফুল সাইজটি চলে আসবে। তো আমাদের এখানে সেই স্ট্যাটাস ভিডিওটি আছে। তো এখান থেকে সিম্পলি ক্লিক করে স্ট্যাটাস ভিডিওটি নিয়ে নেবো। নিয়ে নেওয়ার জন্য প্লাস এখানে ক্লিক করবো। তো স্ট্যাটাস ভিডিওটি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এবার টাইমার একটু উপরে নিয়ে যাবো। টাইমটি এগিয়ে নিয়ে যাওয়ার পর তো আমরা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করবো। ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করবো। তো সংটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো আমরা সিম্পলি এখন সেই স্ট্যাটাস ভিডিওকে ক্লিক করে ডিলিট এখানে করবো। তো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমাদের টাইমারটা নিচে নিয়ে যেতে হবে। নিচে নিয়ে যাওয়ার পর তো এখানে দেখুন যে লিরিক্সের লেয়ার আছে, এগুলো তো আমাদের ফন্টগুলি রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য তো আপনারা সিম্পলি সেই লিরিক্সের লেয়ারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ অল ফন্টস এখানে ক্লিক করবেন। তো এখানে সমস্ত ফন্টগুলি আছে। আপনার যদি এই ফন্টগুলি যদি না থাকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। তো সেখানে এই ফন্টগুলি দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে ইনপুট করে নিতে পারেন। ঠিক আছে, ইনপুট করা হয়ে গেলে তো আমি এখানে সিম্পলি ফন্টটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার জন্য সিম্পলি এখানে ক্লিক করবো। তো ফন্টটি দেখুন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো রাইট অপশানে ক্লিক করবো। তো ফন্টটি অ্যাড হয়ে গেছে। তারপর সিম্পলি নিচের লেয়ারের যে লিরিক্সটি আছে এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ক্লিক করে ভিউ অল ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে ফন্টটি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে ক্লিক করলাম। দেখুন ফন্টটি খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো আপনার রাইট অপশানে ক্লিক করবেন। তো ফন্টটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আবার টাইমারটা এগিয়ে নেবেন। এগিয়ে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন আমার 2টি লিরিক্সের লেয়ার আছে। তারপরে সিম্পলি লিরিক্সের লেয়ারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানে ক্লিক করবেন। করার পর ভিউ অল ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে ফন্টটি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ফন্টটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দেখুন ফন্টটি অ্যাড হয়ে গেছে। তারপর আমরা সেকেন্ড লিরিক্সের লেয়ারটিতে ক্লিক করব। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে এখান থেকে আমরা সেই ফন্টটি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখুন ফন্টটি খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। রাইট অপশানে ক্লিক করবো। তো ফন্টটি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে
লিরিক্সের যে ফন্টগুলি আছে এই ফন্টগুলিকে আপনারা রিপ্লেস করবেন। রিপ্লেস করা হয়ে গেলে তো এখানে দেখুন যে ইমেজ লেয়ার আছে, এই ইমেজ লেয়ারে আমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য তো ফটোগুলোকে আমাদেরকে সিম্পলি 9:16 রেখে সিলেক্ট করে ক্রাপ করতে হবে। ক্রাপ করার জন্য এখান থেকে সিম্পলি ব্যাক করবো, ব্যাক করার পর প্লাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে এই রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো। তো এখানে প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করবো, যে ফাইলে আপনাদের সেই ফটোগুলি আছে। ঠিক আছে, এবার আমার ফাইলটি সিলেক্ট করা আছে, আমি কিছু করছি না। তবে এখান থেকে ফটোটি নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার জন্য ক্লিক করবো। তো ফটোটি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড হয়ে যাওয়ার পর 3 ডটে ক্লিক করবো। ক্লিক করার পর ফিল কম্পোজের এরিয়াতে ক্লিক করবো, তো ফটো ফিল স্ক্রিন হয়ে যাবে। আর আপনাদের ফটোতে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হয় তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফার ক্লিক করে এখান থেকে সোয়াইপ আপ সোয়াইপ ডাউন এভাবে করতে পারেন। ঠিক আছে, করা হয়ে গেলে তো আপনাদের ফটোতে কোনো জুম ইন জুম আউট করতে লাগে, তো এই অপশানে ক্লিক করে জুম ইন জুম আউট করতে পারেন। ঠিক আছে, করা হয়ে গেলে উপরে দেখুন শেয়ার আইকনে ক্লিক করে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজিতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন, তো ফটোটি এক্সপোর্ট হয়ে যাবে। তো আমাদের ফটোটি এক্সপোর্ট হয়ে গেছে। তো এখান থেকে সিম্পলি সেভ করছি, তো ফটোটি সেভ হয়ে গেছে। তো এখান থেকে সিম্পলি ব্যাক করছি। আর আপনারা সেই প্রজেক্টে যতগুলি ফটো অ্যাড করতে চান তো সব ফটোগুলি আপনারা 9:16 রেখে সিলেক্ট করে ক্রাপ করে নেবেন। ক্রাপ করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে ব্যাক করবেন। তো আমাদের সেই প্রিসেট প্রজেক্টটিকে ওপেন করতে হবে। তো এখানে সিম্পলি প্রিসেট প্রজেক্টে ক্লিক করছি, তো আমাদের প্রিসেট প্রজেক্টটি ওপেন হয়ে গেছে। তো টাইমলাইনটি একটু নিচে নিয়ে যাওয়ার পর একটু এগিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন যে ইমেজ লেয়ার আছে, এই ইমেজ লেয়ারে আমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য সিম্পলি সেই লেয়ারটিতে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। করার পর কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের সেই পছন্দের ফাইলটি সিলেক্ট করবেন, যে ফাইলে আপনাদের সেই ফটোটি আছে। ঠিক আছে, তো আমার ফাইলটি সিলেক্ট করা আছে, আমি কিছু করছি না। তো আপনারা সিম্পলি ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর প্লাস এখানে ক্লিক করবেন, তো ফটোটি অ্যাড হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ফটোটি অ্যাড হয়ে গেছে। আরেকটি কথা, এই ফটোতে ইফেক্ট ইউজ করা আছে, তো আপনাদের কিছু করতে হবে না, আপনারা সিম্পলি ফটোগুলো অ্যাড করে যাবেন। ঠিক আছে, অ্যাড করার জন্য সিম্পলি লেয়ারটাতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, কালার ফিল অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করবেন। তো দেখুন ফটোটি খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এই পুরোটি করে নেবেন। আমি আর করছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এবার আপনাদের টাইমারে ফার্স্টে নেবেন। ফার্স্টে নিয়ে যাওয়ার পর তো এখানে দেখুন পৃথিবী স্টেক নামে যে 3টে লেয়ার আছে, এই লেয়ারগুলি আমাদের এইচডিআর লেয়ার। ঠিক আছে, তো আমাদের এই এইচডিআর লেয়ারগুলিকে এনেবেল করার জন্য সিম্পলি এই চোখের আইকনে ক্লিক করুন, তো এটা এনেবেল হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা 3টি লেয়ারটিকে এনেবেল করবেন। এনেবেল করা হয়ে গেলে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। তো এবার আমাদের কিছু করতে হবে না। তো এবার আমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন শেয়ার আইকনে ক্লিক করে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট রেজুলেশনটা আপনাদের পছন্দ মতো এক্সপোর্ট রেজুলেশনটা করবেন। করে নেওয়ার পর সিম্পলি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, তো ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনাদের এই ভিডিও এডিটিং ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখুন। এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।